অতএব আমাদেরকে আগে ঠিক করতে হবে। আল্লাহ বলতেছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন জাতির নেতৃত্ব বলেন, কোন জাতিকে পরিবর্তন বলেন, আল্লাহ নিজে বলতেছেন ততক্ষণ করেন না যতক্ষণ না লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি পরিবর্তন হয়। আমাদের আগে পরিবর্তন হইতে হবে, আমাদেরকে আগে দিনদার হতে হবে, আমাদেরকে আগে নামাজি হতে হবে। আমাদের আজ এই প্যান্ডেলের মধ্যে জনস্রোত, হাজার হাজার মানুষ, ফজরের নামাজে মসজিদে মানুষ পাওয়া যায়। এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে। এখানে লক্ষ মানুষ চিল্লায়, আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার 5 জনও পাই না। আসতে শুনেন ভাই, দ্বীনের জন্য ভালোবাসাটা আমরা বুঝি ভাই, কিন্তু বিশ্বাস করেন আমরা এই জলোচ্ছ্বাস, এই জনস্রোত কিংবা চিৎকারের জন্য আপনাদের ভরসায়, আপনাদের বিশ্বাসে কথা বলি না। ওয়াল্লাহি কতজন আমাদের সামনে আছে, কতজন আমাদের পিছন থেকে বলছে অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, আর কতজন আমাদেরকে বলছে না। আল্লাহি সেটা দেখে আমরা কথা বলি না। আমরা তো কথা বলি আল্লাহর জন্য, দ্বীনের জন্য। কে পিছনে থাকলো, কে সামনে থাকলো, কে থাকলো না, সেটা দেখবার সময় আমাদের নেই। যেটাকে সঠিক মনে করি, কোরআন সুন্নাহ যেটাকে সঠিক মনে করে, দলিল প্রমাণাদি দিয়া বলবার চেষ্টা করি, বুঝাবার চেষ্টা করি। আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক, বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায়, বিচ্ছুর হাতে, বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিচ্ছে। তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে খেপে গেছে। এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে, তুই আগুনে যাবি, তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি, যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব। এবার আরেকজন দেখে বলতেছে, ভাই আপনি করেনটা কি? আরে বিচ্ছুর কাজ তো কামড় দেয়া, আপনার কাজ তো তাকে বাঁচানো। জালেমের কাজ জুলুম করা, আর আমাদের কাজ হলো জালিমকেও জুলুম থেকে বাঁচানো। অতএব দায়িত্বটা খুবই সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম ভাইদেরকেও সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? এ ভাই একবারে জবান চুপ, কেউ কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ মাজলুমদের সহযোগিতা করা এটা তো বুঝলাম, কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমদেরকে জুলুম করতে দিবা না, এটাই হলো সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের কাজটা কি আল্লাহ একবার সুস্পষ্ট বলে দিয়েছেন। দায়ীদের কোনো, দেখেন আমি একটা ছোট্ট ঘটনা বলি, আপনারা তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে। আপনাদের এলাকায় আছে কিনা, কিছু চাচা আছে, কথা নাই বার্তা নাই, দুম দাম বউরে পিডা আছে না? তো এইরকম এক চাচা তার বউকে খুব মারে। তো কোনো যদি রাগ থাকে মাথায়, তাইলে রাগ কিন্তু একদিকেরটা অন্যদিকেও বর করে, অনেক সময় কি করে, আসর করে। তো চাচা সকালবেলায় চাচিরে পিডাইয়া চলে গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে, আর এদিকে চাষি রাগে লাঠি একটা নিয়া মুরগে আসছিল ধান খাইতে, মুরগরে দিছে বাড়ি, মোরগ গেছে মইরা। এখন চাষার খুব আদরের মুরগ, এখন চাষি মনে মনে টেনশনে পড়ে গেছে, হাইরি আমার যেই স্বামী কথা নাই বার্তা নাই আমারে বাড়িতে এসে পিডা, সেই স্বামী যদি জানে তার পছন্দের মুরগ মাইরা ফেলছি, আমার তো উপায় নাই। এখন ওই চাষি বুদ্ধি কইরা এই মরা মুরগ রে জবাই করছে। ঠিক করছে, মরা মুরগ জবাই কইরা রোস্ট বানাইছে। উদাহরণটা একটু বোঝার চেষ্টা করিয়েন। মরা মুরগ জবাই কইরা রোস্ট বানাইছে, রোস্ট বানায় রান্না করছে সুন্দর কইরা। যেই চাষি একদিন মারলে 5 দিন চাষার দিকে মুখ ফিরা থাকাইতো না, তাকানোর সিস্টেমই ভিন্ন হইতো। এখন মরা মুরগের রোস্ট রাইন্দা চাচা সুন্দর ক্ষেত থেকে বাড়িতে আসছে, চাচি গামছাটা নিয়ে গেছে, নিয়ে বলতেছে গোসল করে আসেন, সালাম দিছে।
চাচা মনে মনে কয় হাইরি আমি কি ভুলটাই না করতেছি, আমার কত ভালো বউডারে আমি হুদায় হুদায় মারি, এত মারি, তারপরে আমার বউ আমার এত আদর করে। হাই হাই, চাচার মনে এক ধরনের অনুশোচনা চলে আসছে। তো চাচা ওই ব্যক্তিকে, ওই তার বউকে বলতেছে, হা তোমাকে আমি অযথাই মারি, তুমি আমার জন্য গামছা নিয়ে আসলা। এবার গোসল করার পরে চাচা বাড়িতে গিয়া তো আরো অবাক, হাই হাই আমার বউ আমার লেগে একবারে দস্তরখান বিছাইয়া, মাদুর পাটি বিছাইয়া একেবারে রুস্ট বানায় রাখছে মুরুগের। চাচাই তো খুশিতে গদগদ হয়ে গেছে। হাই হাই, চাচা যেমনি খাইতে নিবে, চাচার একটা ছোট্ট মেয়ে চাচার দিকে ফেল ফেল করে তাকায় আসছে। চাচাই ভাবছে, আরে বাচ্চাটা মনে হয় খাইতে চায়। তো বাচ্চাটা অল্প বয়স, সে মনে মনে কইতেছে, বাবা আমি তো খাইতে চাই না, মূলত ঘটনা তো আমি জানি, এখন যদি সত্য ঘটনা বলি তাইলে মাই খাবে মার, আর যদি সত্য ঘটনা না বলি বাবাই খাবে হারাম। সত্য ঘটনা কইলে মাই খায়, না কইলে বাবাই খায়। এখন আমরা যারা দিনের দায়, আদাওয়াত মুঝে কিউ ইতনি, मैं तो कुरान का दाई हो, আরে আমরা তো কোরআনের দায়ী, কোরআনের ফেরি করে বেড়াই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তো কোরআনের ফেরি করে বেড়ায়, মুফতি মাহমুদ হাসান গনবী তো কোরআনের ফেরি করে বেড়ায়, রফিকুল ইসলাম মাদানী তো কোরআনের ফেরি করে বেড়ায়, শাইখ হারুন ইজহার তো কোরআনের ফেরি করে বেড়ায়, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি এরা তো কোরআনের ফেরি করে বেড়ায়। এরা তো হক কথা বলতে আল্লাহর পক্ষ থেকে বাধ্য। আর আমরা যদি হক কথা না বলি উপরওয়ালা আমাদেরকে দিবে মায়ের, আর হক কথা বললে তোমরা দাও জেল জুলুম রিমান্ড। আমাদের তো যাওয়ার জায়গা নেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা লা'নুহুমুল্লাহ ওয়া ইয়াল'নুহুমুল লা'iনুন। কত ভয়ঙ্কর কথা আপনি কল্পনা করতে পারবেন? আলেমদের ব্যাপারে কত ভয়ঙ্কর আয়াত। আল্লাহ বলতেছেন, এই কোরআনে আমি যা অবতীর্ণ করেছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা তা লুকাবে, গোপন করবে, মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, আমি এই কিতাবে মানুষের কাছে সুস্পষ্টভাবে দলিল প্রমাণাদি দিয়া যা পাঠাইছি, তারপরেও যারা গোপন করবে, উলাইকা ইয়াল'নুহুমুল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, লানত পাবে, ওয়া ইয়াল'নুহুমুল লা'iনুন, সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে। তাহলে বলেন, কোরআনকে লুকালে আমি আল্লাহর পক্ষ থেকে কি খাবো? আমার আখিরাত বরবাদ। আমার আখিরাত কি? আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এখন দুনিয়াতেও হক কথা বলতে গেলে কত মানুষ বেজার হয়। মানে আমরা যাবো কোথায়? ওই যে বাচ্চাটা বললো, যদি সত্য কথা বলি মাই খাবে মায়ের, সত্য কথা না কইলে বাবাই খাবে। আমাদের অবস্থা কি? যদি সত্য কথা বলি নিচে খাওয়া লাগে মায়ের, রিমান্ড, জেল, ফাঁসি, কেউ জেলখানায় মইরা বের হয়, কেউ এখনো জেলে থাকে। আর যদি না বলি তাইলে উপরে গিয়া কি খাইতে হবে? তাইলে এই নিচেরটা না খায়, নিচেরটা খায়া হইলেও উপরেরটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ। কি বলেন? নিচে মায়ের খায়াও যদি নিচের জিন্দিগি আর কি, এই যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, আল্লাহ না করুক। এই জীবনের কোনো গ্যারান্টি নাই চেয়ারম্যান সাহেব বা আমরা কেউ এই চেয়ার থেকে উঠে যেতে পারবো, এই ভরসা আছে? তাইলে আচ্ছা বলেন, পৃথিবীর কোন নেতা নেত্রী, পৃথিবীর কোন সুপার পাওয়ার বা কাউকে খুশি করলে আমি কি 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন বেশি বাঁচতে পারবো? আমি কি বুঝাইতে পারতেছি না? 1 দিন বেশি বাঁচতে পারবো? পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা মিলে, জ্ঞানীরা মিলে, সমস্ত মেডিকেল সায়েন্টিস্টরা মিলে
সকলে মিলে যদি গবেষণায় বসে, তারপরেও কি আমার হায়াত একদিন বাড়াতে পারবে? তাহলে যদি নাই পারে, তাহলে এদেরকে ভয় পায় লাভ আছে? ভয় করব কাকে? লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অল্পতেই শেষ করতেছি কথা। অনেক লোক হয়েছে, গলা বসে গেছে, গলা ব্যথা পাচ্ছে, চরম ব্যথা। অল্পতেই শেষ করতেছি কথা। অনেক লোক হয়েছে, গলা বসে গেছে, গলা ব্যথা পাচ্ছে, চরম ব্যথা করতেছে গলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মানুষদের মধ্যে, লোকদের মধ্যে, ইমানদারদের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমরা শত্রুতা পোষণকারী হিসেবে পাবে আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। শত্রুতা পোষণকারী হিসেবে মানুষদের মধ্য থেকে মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হিসেবে আল্লাহ বলতেছেন, এক হলো ইহুদি আর এক হলো মুশরিক। এই দুই দলকে তোমরা পাবে। এই দুই দলের মধ্যে আপনি দেখেন, গোটা পৃথিবীতে আজকে শত্রুতা পোষণকারী মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত যেই দুইটা ভূমিতে, একটা হলো ফিলিস্তিন, একটার নাম কি, আরেকটা হলো কাশ্মীর। আপনি বলেন, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, এরা কোন ধর্মের? ইহুদি। তাহলে আল্লাহ পাক তো সেই কোরআন নাজিলের সময় বলেছে যে ইহুদিরা মুসলিমদের কঠিন শত্রু হবে। আরেকটার নাম বলেছে মুশরিক। আপনি বলেন, বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত ফিলিস্তিনের পরে কাশ্মীর। এই কাশ্মীরের অবস্থাও ভয়াবহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো ফিলিস্তিন আর কাশ্মীর, এক জায়গায় ইহুদিরা মারতেছে, আরেক জায়গায় কাশ্মীরে মারতেছে মুশরিকরা। প্রিয় ভাইরা, অতএব এই শত্রুদের ব্যাপারে, মুসলিমদের শত্রুদের ব্যাপারে খুব সাবধান থাকা লাগবে। নিজেরা উম্মার মধ্যে ফাটল তৈরি করা যাবে? আমার কথা শুনেন, নিজেরা ফাটল তৈরি করা যাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, মুশরিক পত্তলিকদের বিরুদ্ধে, যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয়। আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যারা আমাদের ফিলিস্তিনে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করতেছে, আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। উম্মার মধ্যে ফাটল তৈরি করে, এই মতবাদ সেই মতবাদ তৈরি করে আমাদের বিভ্রান্তির মধ্যে পড়া যাবে, উম্মাকে ফাটল তৈরি করা যাবে। প্রিয় ভাইরা, গভীর ষড়যন্ত্র চলতেছে এই ভূখণ্ডের মুসলিমদেরকে নিয়ে। এই ভূখণ্ডের মুসলিমরা স্বাধীন নামের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক ভয়াবহ ষড়যন্ত্র। আমাদের কাঁটাতারের বেড়ায় শুধুমাত্র ফেলানির লাশ নয়, আরো অসংখ্য ফেলানির লাশ ফেলে দিয়ে আমাদের ঢাকার রাজধানীতে এসে বলা হয়, আমাদের সীমান্তে আমাদের বিটিভির জওয়ানদেরকে হত্যা করে বিএসএফ প্রধান ঢাকায় বসে দম্ভ আর অহংকার করে বলে, কাঁটাতারের বেড়ায় যারা মারা যায় এরা নাকি অপরাধী। আমাদের জানতে মনে চাই, কারা অপরাধী কারা অপরাধী না, সেটা নির্ণয় করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদালত আছে কি নাই? যদি আদালত থাকে, আপনি সীমান্তে গুলি করে হত্যা করে তাকে অপরাধী বলবার কে? আপনাকে এই সাহস কে দিল? মূলত দালাল আর চাটুকার নেতাদের কারণে এরা এত বড় দম্ভ অহংকার নিয়ে চলে। আজ এই উত্তরবঙ্গের মানুষ একটু বৃষ্টি হতে না হতে বন্যায় হাহাকার হয়ে যায়। এই উত্তরবঙ্গের মানুষ যখন পানির প্রয়োজন তখন পানি পায় না, মরুভূমির মতো অবস্থা হয়ে যায়। যেন বলবার কেউ নাই, শুনবার কেউ নাই। আমাদেরকে উদারতার সবক দেখানো হয়, বন্ধুত্বের সবক শোনানো হয়, তাহাজ্জুদের গল্প শোনানো হয়। আমাদের অবাক হয়ে যায় আমরা এ ভূমির মানুষের, এ জাতির মানুষের যারা প্রতিনিধিত্ব করে না, যাদের কাজই হলো পেট আর পকেট আর ক্ষমতার দান্দা। এক দলের হালত কি, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। আরেক দলের হালত কি,
যে করেই হোক ক্ষমতায় যেতে হবে। মনে করেন না এটা চেঞ্জ হলেই মনে হয় খুব শান্তি চলে আসবে। অবস্থা জানেন না, অবস্থা জানেন না। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোমাদেরকে যদি প্রকৃত কেউ ভালোবাসে, এই উম্মার আলেম সমাজ তোমাদেরকে ভালোবাসে। তোমাদের দুর্যোগে দুর্বিপাকে, তোমাদের বিপদে মুসিবতে এই উম্মার আলেমগণ তোমাদের কাছে জাপায়া পড়ে। বন্যায় তোমরা দেখো উলামায়ে কেরাম ত্রাণ নিয়ে তোমাদের কাছে হাজির। কি সত্য না মিথ্যা? বিভিন্ন দুর্যোগে দেখো উলামায়ে কেরাম তোমাদের কাছে হাজির। অতএব তোমাদেরকে বলবো, সতর্ক হও, সতর্ক হও। কারো কথাই কান দিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের যেমন কিছু করা চলবে না, তেমনি ভাবে একেবারে বেখবর হয়ে গেলেও চলবে, সজাগ থাকা লাগবে। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা তোমাদের কথা বলি, আমরা আল্লাহকে ছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরে কেমন আল্লাহ, কেমন রব, যিনি ছিলেন, আছেন, থাকবেন। আমাকে দেখাও পৃথিবীর কোন নেতা নেত্রী, শায়েখ, পীর কিংবা কোন সুপার পাওয়ার ছিল, আছে, থাকবে? বলেন আমাকে, কে? তিনি কে যিনি ছিলেন, আছেন, থাকবেন? তাহলে আমরা সেই আল্লাহর কথা বলি, সে আল্লাহর জয়গান গাই। শত্রু মিত্র চেনো। আজ পাঠ্যপুস্তকে শিক্ষা কারিকুলাম নিয়ে ভয়াল ষড়যন্ত্র চলতেছে। আজ আমাদেরকে বন্ধুত্বের নামে শিকল পরানোর চেষ্টা করা হচ্ছে, গোলামির জিঞ্জির পরানোর চেষ্টা হচ্ছে। অলরেডি পরিয়েও ফেলছে একদল দালাল চাটুকার, এদের গোলামি মাইনে নিছে। শুনেন, নেতারা গোলামি মানতে পারে। ইতিহাস সাক্ষী মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে নেতারা কারো গোলামি মানতে পারে, দালালি করতে পারে, কিন্তু জনগণ এবং ছাত্ররা কখনো দালালি করে না। নেতারা গোলাম হইতে পারে, নেত্রীরা গোলাম হইতে পারে, কিন্তু জনগণ এবং যুবকেরা কখনো দালালি করে না। আমাদের স্বপ্ন এই উম্মার যুবকদেরকে নিয়ে, আমাদের স্বপ্ন এই উম্মার ছাত্র সমাজকে নিয়ে। আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই উম্মার আলেম সমাজ যদি হক পথে থাকে, দালালি না করে, এই উম্মার যুবক যুবলীগ করতে পারে, ছাত্রলীগ করতে পারে, ছাত্রদল করতে পারে, যুবদল করতে পারে। এই উম্মার উলামায়ে কেরাম ডাক দিলে প্রয়োজনে এই উম্মার যুবকেরা যুবলীগ, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল ছেড়ে দিয়ে আলেমদের ডাকে ময়দানে চাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি একথা, আমরা বিশ্বাস করি, এই উম্মার কল্যাণের কাজ করবার চেষ্টা করি। শুনেন, এই হক কথাগুলো, এই আওয়াজগুলো শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে জজবা তৈরি করবার জন্য নয়। ও প্রিয় উম্মাহ, সজাগ হও। তোমাকে আমাকে মেরে ফেলবে, তবু আমাদেরকে মুখে হাসি দিয়ে বলতে হবে, হ্যাঁ আমরা খুব ভালো আছি। তোমাকে আমাকে বন্যার বানে বাসায় দিবে, মায়ের সামনে সন্তানের লাশ ভাসবে, তবুও বলতে হবে আমাদের বড় উন্নয়ন হচ্ছে। তোমাকে আমাকে এই অবাক করা কথাগুলো শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য বলি, এ জাতি কবে সজাগ হবে, কবে সজাগ হবে? আরে এতই যদি বন্ধুত্ব, আমাদের তিস্তার পানি কোথায়? আমাকে বলেন, এতই যদি বন্ধুত্ব, আমাদের তিস্তার পানি কোথায়? আমরা এখনো পানি পাই না কেন? এতই যদি বন্ধুত্ব, যখন পানি দরকার তখন না দিয়া, যখন এই এলাকার মানুষের একটুও পানির দরকার নাই তখন পানি দিয়া এই বানবাসী মানুষকে বাসায় দেওয়া কেন? এজন্য বলি, আমাদেরকে বন্ধুত্ব শেখানোর দরকার নাই। বাণিজ্য চলবে, বন্ধুত্ব চলবে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব হয় 50-50। আপনারা 100 ভাগ আমাদেরকে মারবেন, কাটবেন, আর বলবেন হা হা কত বড় বন্ধুত্ব। আমাদেরকে হাস্যকর জাতি বানাতে চায় এরা। আমরা হাস্যকর জাতি নই, আমরা বীরের জাতি। মুসলিমরা কিসের জাতি? বীরের জাতি। আমরা শাহজালাল মুজাররাদে আমিনীর সন্তান, আমরা মুফতি আমিনীর সন্তান, আমরা শাইখুল হাদিসের সন্তান। আমরা মরতে জানি,
শাহাদাত বরণ করতে জানি, কিন্তু দালালি করতে জানি না। আল্লাহর জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, দ্বীনের জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, কোরআনের জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, কিন্তু কারোর সামনে মাথা নত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সজাগ থাকতে হবে জাতি, সজাগ থাকতে হবে। এই আধিপত্যবাদী এই সতর্ক করে দেই, এই গতানুগতিক আঞ্চলিক রাজনীতিরে মারামারি করবেন না। কথা বুঝার চেষ্টা করেন। এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা কত উপরের জায়গায় বয়াল থাবা ফেলছে, জানিও না কিছু, আপনারা জানেনও না। আল্লাহ মাফ করুক, কথাগুলো মাইল করিয়েন না, বেয়াদবি নিয়েন না। এই আধিপত্যবাদীরা, এই সাম্রাজ্যবাদীরা, এই নতুন নব্য সাম্রাজ্যবাদী এই উপমহাদেশের যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে, এদের থাবা কত ভয়াবহ। আপনি আছেন এই দল আর ওই দল নিয়ে মারামারি করেন, আপনি আছেন অমুক সাবরেনিয়া তমুক সাবরেনিয়া, মনে করেন এরাই মনে হয় সব করে ফেলতেছে। আরে এরা কেউ আপনার আমার শত্রু না। মুসলমানের ঘরের সন্তান, প্রশাসনের লোক হোক, যেই ঘরের লোক হোক, এরা আমাদের কেউ শত্রু না। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এরাও এই অঞ্চলের ক্ষতি, এই অঞ্চলের কষ্ট এরাও বুঝে, প্রত্যেকেই বুঝে। কি বুঝে না? কথা কয় না। বন্যায় বাইসা গেলে কি আপনি যান না মেম্বারও যা? বলে না। বন্যায় বাইসা গেলে আপনি যান না আপনার ইউনিয়ন চেয়ারম্যানও যা? সবাই। অতএব দুঃখটা আপনাদের আমি বুঝি, আমি এত দূর থেকে বুঝি, আমি তো বাসি না, কিন্তু এই উম্মার ফিকির আমাদের কলিজাগুলো পুরা ফেলে। ওয়াল্লাহি আল্লাহ, কত দিন কত রাত কেটে গেছে এই জাতির কথা চিন্তা করতে। জেলখানার রাতগুলো কাটিয়েছি, গভীর রাত পর্যন্ত, প্রায় রাতেই ঘুমাতে পারি নাই। কারণ আমরা তো ইমানগুলো, জেল জীবনগুলো একবার চোখে দেখেছি যে এই উম্মার কি হইতেছে। অনেকে জানে না এটা, এই দেশের উপর, মুসলিমদের উপর কি ভয়াল থাবা চলতেছে, এটা অনেকে বুঝতেছে না। মায়ানমার বুঝে নাই, কাশ্মীর বুঝে নাই, আসামওয়ালারা বুঝে নাই। এখনো আছেন অমুক ট্রেনে তমুক ট্রেনে মারামারিতে, ফেসবুকিং আর ইউটিউবিংয়ে কত ভয়াবহ অবস্থা যাচ্ছে, কল্পনাও করতে পারবেন না। অতএব ও প্রিয় উম্মাহ, আমাদেরকে একটা ফোকাস করতে হবে, একটাই ফোকাস। এই দেশ মুসলমানদের, এই দেশ জয় শ্রীরামের নয়, এই জয় আল্লাহু আকবার। এদেশের সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের বিকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। অতএব এদেশে আল্লাহু আকবার চলবে। এদেশ আধিপত্যবাদীদের দখলে গিয়ে আমাদের বাইতুল মুকাররম ভেঙে দিয়ে রাম মন্দির করতে দেওয়া হবে না। হ্যাঁ যদি মরে যাই, হ্যাঁ যদি চলে যাই, শাহাদাত বরণ করি ভিন্ন কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। গলা ব্যথা করতেছে, যে কয়েকটা কথা বললাম, কষ্টে কথাগুলো বললাম, নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবেন না। আঞ্চলিকভাবে বলতেছি, সবার কথা বলতেছি, আমিই বলি, আপনি বলেন না। সব জায়গায় নাম নিয়ে আমরা শেখ জসিমউদ্দিন রহমানী, মাহমুদ হাসান গনবী, মামুনুল হক সাহেব, প্রত্যেকের ব্যাপারে আমরা মাহফিলগুলোতে বলার চেষ্টা করতেছি। শুধু এখানে বলা নয়, যেখানে বললে জামিন হইতে পারে সেখানে বলেও আমরা চেষ্টা করতেছি। আর কি বলবো? অতএব অতি উৎসাহী হবেন না। আলেমদের কথা, যারা হক পথে থাকে তাদের কথা শুনবার চেষ্টা করেন। মুরব্বী হারা হয়েন না। একেবারেও যারা হক কথা বলে, হক পথে চলে, অন্তত তাদেরকে মাইনাস করবার চেষ্টা করিয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের সবার কাছে দোয়া চাই। আরেকটা রিকোয়েস্ট, আমার আহলিয়া, আমার ওয়াইফ অসুস্থ, আমি এইটা রেখেও আগামীকালকে হয়তো তাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া লাগতে পারে। কথাটা কেন বলতেছি, যে আমি এই রাত্রে আবার ট্রলারে করে পার হবো, আবার বাড়িতে যেতে হবে আমাকে। অতএব দয়া করে আমাকে ভিড় না করে আমাকে একটু যাওয়ার জায়গা দিবেন। কথা দিলাম তো ইনশাআল্লাহ, যাওয়ার জায়গা দিবেন। মুসাফার জন্য হাজার হাজার মানুষ, আমি মুসাফা করতে পারবো না। আমাকে যাওয়ার জায়গা দিবেন, গাড়িতে উঠবো, আমি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, নেক্সট টাইম এই কুড়িগ্রামে আবারও আসা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, দোয়া করে দেন, দোয়ার মাধ্যমে শেষ করে দেন। জি বসেন, দোয়া হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله يا أرحم الراحمين আপনি আমাদের গুনাহগুলিকে maaf করে দেন اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين আল্লাহ আপনি আমাদের গুনাহগুলিকে maaf করে দেন আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল